হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব আমার 15 মাসের বাচ্চার রাত্রের দিকে ডিনারে 4 দিনের 4টে রেসিপি। তো দেখো, আমি কিন্তু ওকে 6 মাস পর্যন্ত রাত্রের দিকে মানে ব্রেস্ট ফিডিং কিংবা ফর্মুলা মিল্ক খাইয়েছি। তারপরে কিন্তু আমি ওকে সায়ালাক দিতাম। তো তারপর ডাক্তারের সাথে পরামর্শ করে ওর খাবারে পরিবর্তন নিয়ে এসেছি। তো এখন যেহেতু ওর বয়স 15 মাস, তো এখন আমি ওকে একটু ভিন্ন ভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি, যেহেতু ওর টেস্টটা একটু অন্যরকম হয়েছে। তো প্রথমেই তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে সুজি। তো বাচ্চার দিকে কিন্তু তোমরা অনায়াসেই রাত্রের দিকে সুজি দিতে পারো। তো দেখো, ফিটা কিন্তু আমি হালকা করে একদম নাড়াচাড়া করে নিয়েছি। আর তোমরা কিন্তু এটাকে রিফাইন অয়েল কিংবা ঘি দিয়েও কিন্তু তোমরা এটাকে নাড়াচাড়া করতে পারো। তো আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ গ্রেট করা অ্যাপেল। তোমরা চাইলে এর পরিবর্তে এতে খেজুর অ্যাড করতে পারো, ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তো তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। তো তারপর দেখো, এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটা ভালোভাবে সিদ্ধ হয়। তোমরা কিন্তু এতে একটু টাইম দেবে। তো দেখবে এটা কিন্তু যে জলটা দিচ্ছ না, তো দেখবে এর থিকনেসটা কিন্তু একদম মোটা হয়ে যাবে। তো তখন কিন্তু তোমরা এটাকে নামাবে, তার আগে কিন্তু নামাবে না। আর এটা কিন্তু বাচ্চাদেরকে রাত্রে দেওয়ার জন্য খুব উপযুক্ত। আর প্রত্যেক দিন যে বাচ্চাদেরকে তোমরা যদি কেউ সেরেলাক দাও কিংবা ভাত দাও, তার পরিবর্তে কিন্তু তোমরা এগুলো দিতে পারো। আর এইটাতে বাচ্চাদের পেটটাও কিন্তু খুব ভালোভাবে আর কি ভর্তি থাকে। আর সলিড খাবার হিসেবে তো এটা খুব ভালো একটা খাবার। তোমরা চাইলে এর মধ্যে দুধ অ্যাড করতে পারো। তোমাদের বাচ্চারা যদি ফর্মুলা খায় ফর্মুলা, যদি কাউ মিল্ক খায় কাউ মিল্ক। তো তারপর দেখো, দ্বিতীয় যে তোমাদেরকে আমি রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ডালিয়া। তো ডালিয়াটা কিন্তু আমি অনেক রকমের সবজি দিয়ে করব। তো দেখো, এদিকে নিয়েছি কয়েক টুকরো আলু, মিষ্টি কুমড়ো, কয়েক টুকরো গাজর আর একটু বিনস। আর এদিকে নিয়েছি মুসুরির ডাল। তো তোমরা কিন্তু সবসময়তে মুসুরির ডাল, তারপর কিংবা মুগ ডাল যেটাই নেবে সেটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে। আর তার সাথে দেখো, আমি নিয়েছি প্রয়োজন মতন ডালিয়া। তোমাদের বাচ্চারা যেটুকু পরিমাণ ডালিয়া খাবে তোমরা সেই পরিমাণ নেবে। আর ডালিয়াটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবে, তারপরে কিন্তু ব্যবহার করবে, যতই ওটা প্যাকেটের হোক। তো তারপর দেখো, এটাকে এখন ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো তারপর দেখো, এদিকে সব কিছু রেডি। তো এখন আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ অয়েল, একদম অল্প পরিমাণ অয়েল ইউজ করবে, যেহেতু এটা বাচ্চারা খাবে। তো তারপর দেখো, সবজিগুলোকে কিন্তু একদম হালকাভাবে নাড়াচাড়া করে নেবো, মানে খুব যে একটা বেশি নয়, একদম হালকা। দেখতেই পাচ্ছ, যাতে এই রঙটা একদম কালচে যে বাদামি রঙটা সেটা একদম হয়। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডালটা। আর তারপর কিন্তু ডালটা তোমরা কিছুক্ষণ টাইম নিয়ে লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করবে যতক্ষণ না এর জলটা বেশ শুকনো শুকনো টাইপের হয়ে আসে। তো দেখো, এদিকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছে। আর ডালটাকে কিন্তু তোমরা যদি নাড়াচাড়া করো তো ডালটা কিন্তু সিদ্ধ হতেও অনেকটা সুবিধা হয়। তো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা ডালিয়াটা। তো তোমাদেরকে আগেই বলেছি, তোমাদের বাচ্চারা যেটুকু খাবে তোমরা সেরকম পরিমাণ দেবে, এটা কিন্তু বাড়ে অনেকটা হয়। তো তারপর দেখো, এটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসে আর এটা একটু ভালোভাবে চারদিকে লেগে আসে, ততক্ষণ কিন্তু এটাকে তোমরা অনায়াসেই নাড়াচাড়া করে যাবে। আর এর মধ্যে ম্যাচ করছি প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চারা যদি ঝাল খায়, হয়তো একটু বয়স বেশি, তোমরা কিন্তু অল্প পরিমাণ লঙ্কা ইউজ করতে পারো। তো তারপর দেখো, এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতন জল। আর এটা যেহেতু গায়ে লেগে গেছে, তো এটা কিন্তু ভালোভাবে তোমরা নাড়াচাড়া করবে জল দেওয়ার পরও, যাতে গায়েতে না লেগে থাকে। তো তারপর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো, এটা কিন্তু একদম এবার বেশ সুন্দর হয়ে এসছে, ফুটবো কালারটা। তো এরপর কিন্তু তোমরা কুকারটাকে লাগিয়ে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেবে। তো তারপর দেখো রেডি। আর এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এদিকে সমস্ত সবজি কিন্তু গলে গেছে। আর এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে রাত্রের খাবার হিসেবে দিতে পারো। এটা কিন্তু ডালিয়ার খিচুড়ি খুবই উপকারী একটা খাবার। আর এটা আমি আমার বাচ্চাকে রাত্রের দিকেও দিই, মাঝে মাঝে দিনের বেলাতেও দিই। এটা কিন্তু আমার বাচ্চা খুব ভালো খায়, তোমরাও কিন্তু দিয়ে দেখতে পারো। এটা কিন্তু একঘেয়েমি খাবার থেকে কিছুটা অন্য রকমের একটা খাবার। তারপর তোমাদেরকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন। তো রাত্রের দিকে কিন্তু যেহেতু ওর এক বছরের উপরে বয়স হয়ে গেছে, তো রাত্রের দিকে তো ওকে চিকেন অনায়াসেই দেওয়া যায়। তো তারপর দেখো, আমি আজকের জন্য বানাচ্ছি চিকেন। তো তার জন্য নিয়েছি কিছু পরিমাণ সবজি আর নিয়েছি 2 পিসের মতন চিকেন। আর তোমাদের বাচ্চারা যেরকম পরিমাণ চিকেন খায় তোমরা কিন্তু সেরকম চিকেন নেবে। তো তারপর দেখো, এখন এখানে যে পেঁয়াজ নিয়েছিলাম অল্প পরিমাণ আর একটুখানি রসুন, তো এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর এটা কিন্তু হালকা বাদামি কালার আসা পর্যন্ত এটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে। তারপর দেখো, এদিকে কালারটা কিন্তু চলে এসছে। তো এখন আমি এর মধ্যে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর প্রয়োজন মতন লবণ অ্যাড করে দিলাম। তো তারপর কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবে, যাতে মশলার যে গন্ধটা সেটা কিন্তু একদম না থাকে। তোমরা চাইলে এর মধ্যে জিরের পাউডার কিংবা আদা পেস্ট এগুলো কিন্তু ইউজ করতে পারো। তো তারপর আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি।
তোমরা চাইলে আরও অন্য কিছু সবজি যদি পাও সেগুলো অ্যাড করতে পারো, তাতে কিন্তু কোনো প্রবলেম নয়। যেহেতু রাত্রের খাবার তো খুব একটা বেশি কিছু দিচ্ছি না, রাত্রের দিকে কিন্তু বাচ্চারা এমনিতেই অল্প খায়। তারপর দেখো এদিকে চিকেনগুলো দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো এদিকে কিন্তু নাড়াচাড়া করার পর তেলটা বেশ ভালোভাবে ছেড়ে গেছে। তো এখন কিন্তু এটা জল দিয়ে সিদ্ধ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখি বুঝতে পারছো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো এখন আমি এটাকে জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিলেই রেডি হচ্ছে রাত্রের চিকেন। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার। তো রাত্রের দিকে ওকে আজকে ভাতে এরকম একটা খাবার দিয়েছিলাম। আর মাঝে মাঝে কিন্তু আমি ওকে দুধ আর ভাত আর একটু আলু মাখিয়েও কিন্তু খাইয়ে দিই, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। তোমরা কিন্তু এরকম খাবারও দিতে পারো। আর এদিকে দেখো ওর খাবার রেডি। আর মাঝের মধ্যে কিন্তু আমি ওকে সেরেলাকও দিয়ে থাকি। তো দেখো সেরেলাক কিন্তু আমি এখন আপাততপক্ষে আর হোমমেড দিচ্ছি না, এখন আমি ওকে মানে আর কি ডাক্তারের যেটা আমাকে সাজেস্ট করেছিলেন সেটাই দিচ্ছি। তো ওকে এখন আমি সেরেলাকটার বদলে দিচ্ছি হচ্ছে ন্যাস্টাম। কিছু প্রবলেমের জন্য আমাকে ওটা বাতিল করতে হয়েছে। আর এদিকে দেখো তোমরা কিন্তু বাচ্চাদেরকে সেরেলাক খাওয়ালে অবশ্যই সেটাকে ভালোভাবে গোলাবে, কারণ দেখতেই পাচ্ছ ভেতরে ভেতরে কীরকম চাপ বেঁধে আছে। তো তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কিন্তু তোমরা বাচ্চাদেরকে খাওয়াবে। আর আমি কিন্তু এখন ওকে ন্যাস্টামটা খাই, এটা কিন্তু খুব ভালো। তো আজকের মতন টাটা, দেখাবে নেক্সট একটা ভিডিওতে।